মহারাজ ক্ষমা করবেন, রাজবান্দার থেকে যেই বীজ সর পাঠানো হয়েছিল 7 দিন হয়ে গেলেও আমাদের হাতে পৌঁছায়নি। জমি শুকিয়ে যাচ্ছে, এবারও যদি ফসল না হয় তবে আমাদের না খেয়ে মরতে হবে। এককালে শান্তিনগর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। এই রাজ্যের শাসক ছিলেন ধার্মিক রাজা বিক্রমদেব। রাজার দানের হাত যতটা উদার ছিল, দুর্ভাগ্যের কারণে সেই দান ততটা সহজে প্রজার কাছে পৌঁছাতো না। রাজ্যে একটি গোপন মুখোশধারী দল সক্রিয় ছিল। তাদের ভয়ে প্রজারা আতঙ্কে থাকত। প্রাণের ভয়ে কেউ রাজার কাছে মুখ খুলতে সাহস পেত না। একদিন খেদাই শেখ নামে একজন সাহসী বৃদ্ধ কৃষক রাজদরবারে উপস্থিত হলেন। মহারাজ ক্ষমা করবেন, রাজভাণ্ডার থেকে যে বীজ ও সার পাঠানো হয়েছিল তা 7 দিন হয়ে গেলেও আমাদের হাতে পৌঁছায়নি। আমাদের জমি শুকিয়ে যাচ্ছে, এবারও যদি ফসল না হয় তবে আমাদের না খেয়ে মরতে হবে। এ কি বলছো? আমি তো অনেক আগেই প্রয়োজনীয় সব উপকরণ পাঠিয়ে দিয়েছি। মন্ত্রী ধনঞ্জয়, এর কারণ কি? মহারাজ, কিছু অংশ হয়তো এখনও বিতরণ বাকি আছে। সামান্য কিছু জমি পতিত থাকলেও রাজ্যের চাষে কোনো প্রভাব পড়বে না। এ বৃদ্ধ বোধহয় মিথ্যা বলছে। থামো। আমার রাজ্যের 1 ভাগ প্রজা অনাহারে থাকলেও তা আমার কাছে সম্পূর্ণ রাজ্যের সমস্যার সমান। এই বৃদ্ধের কথার সত্যতা অবশ্যই জানতে হবে। কিন্তু পরের দিন ভোরেই এক ভয়ানক খবর এলো। খেদাই শেখ ও তার স্ত্রীকে মুখোশধারী দল নির্মমভাবে হত্যা করেছে। রাজা বিক্রমদেব শোকে স্তব্ধ হয়ে গেলেন। তিনি ছদ্মবেশে এক বৃদ্ধ ফকিরের সাজে রাজপ্রাসাদ ত্যাগ করলেন। এক গ্রামে গিয়ে তিনি এক ভয়ার্থ প্রজার দেখা পেলেন। ফকির বাবা, এখানে খাবার চেয়ে লাভ নেই। রাজার দেওয়া সাহায্য তো মুখোশধারী সর্দার এসে লুটে নেয়, আর এখন তো সে নতুন হুকুম দিয়েছে, দ্বিগুণ খাজনা দিতে হবে। সবাই বলে এই হুকুম নাকি রাজার। কিন্তু এই মুখোশধারী সর্দার কে? কেউ কি তাকে চেনে না? সে সবসময় কালো মুখোশ পরে আসে। আমরা শুনেছি সে নাকি এখন নিজেকে এই রাজ্যের নতুন মহারাজ বলে দাবি করে। এক বিকেলে রাজা দেখলেন ডাকাতরা এক গরিব পরিবারকে মারধর করছে। খাজনা কোথায়? রাজার হুকুম, এক্ষুনি খাজনা দে, নইলে বাড়ি জ্বালিয়ে দেব। ওদের ছেড়ে দাও। আমি আমার সারা জীবনের ভিক্ষা করে জমানো অর্থ দিয়ে ওদের খাজনা মিটিয়ে দেব। রাজা কৌশলে সেই ডাকাতদের পিছু নিয়ে বনের ভেতর এক সুড়ঙ্গে পৌঁছালেন। ভেতরে ডাকাতরা উল্লাস করছিল। আমাদের নতুন মহারাজ ঠিকই বলেছেন, রাজা বিক্রমদেব তো কেবল নরম মনের। এবার আমরাই শান্তিনগর দখল করব। তোমাদের এই নতুন মহারাজ কে? তার কণ্ঠস্বর তো খুব চেনা মনে হচ্ছে। এবার তোমার মুখোশটা সরাও সর্দার। রাজা নিজের হাতে তার মুখোশ টেনে খুলে দিলেন। রাজার চোখ রাগে ও বিস্ময়ে ফেটে পড়ল। এ কি, মন্ত্রী ধনঞ্জয়, তুমি সেই বিশ্বাসঘাতক? তুমি? সৈন্যরা এসে দ্রুত তাদের বন্দী করল। বিশ্বাসঘাতক মন্ত্রীকে দেওয়া হলো কঠোরতম শাস্তি। এভাবেই শান্তিনগর রাজ্যে আবারও শান্তি ফিরে এলো এবং প্রজারা তাদের প্রিয় রাজাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।